সুবহানাল্লাহ। শেখ আব্দুর রহমান আস-সুদাইস, শেখ সৌদ আশ-শুরাইম, আব্দুল্লাহ আল জাহমি তেলাওয়াত যখন করতে থাকে মনে হয় কোরআন নাজিল হইতেছে। পৃথিবীতে কোথাও নামাজের মধ্যে কান্দাকাটি হয় না। ব্যক্তিগতভাবে কেউ কানলে সেটা ভিন্ন কথা, কিন্তু মসজিদে হারাম আল মক্কি, মসজিদুল হারাম আন নববিয়া শরীফ, মদিনা আল মুনাওয়ারা, নামাজের মধ্যে কি কান্দাকাটি হয় যাদের কপাল ভালো যায় দেখেছে। চোখের পানি রক্ষা করা কঠিন, মানুষ কান্নার রোল পড়ে যায়। 30 মিনিট 40 মিনিট মোনাজাত লম্বা হয় নামাজের মধ্যে, আর মোনাজাতের মধ্যে গিয়ে শেষে গিয়ে বলতে থাকে আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে খালি হাতে আমাদের ফেরত দিও না। কাবার সামনে রেখে মোনাজাত হচ্ছে। সাহাবায়ে কেরাম কি এটা জানতেন না যে কাবা শরীফে নামাজ পড়লে, মসজিদে নববীতে নামাজ পড়লে এত সওয়াব হয়? জানতেন না তারা? তারপরেও তারা যে বাইরে চলে গেলেন, কবর হলো রাশিয়ায়, কবর হলো চায়নায়, কবর হলো ইন্দোনেশিয়ায়, বিভিন্ন দেশে কবর হলো তাদের কি জন্য? নবীর নির্দেশে, আল্লাহর নির্দেশে আমার দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো, বিশ্বময় সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ো। কারণ এই দাওয়াত ছাড়া মানুষ সঠিক পথে আসতে পারবে না। সঠিক পথে আনার জন্য দাওয়াতে দিন, দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো। দাওয়াতটা কিভাবে দেবে সেটা আল্লাহ তাআলা বলছেন বিল হিকমা, হিকমতের সাথে দাওয়াত দিবে, কৌশলের সাথে দাওয়াত দিবে। হিকমা কি? হিকমার যতগুলি তাফসীর আমি দেখেছি তার মধ্যে আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি তাফসীরগুলি দেখে, সেটা হচ্ছে এই যে হিকমা বলতে অনেক কিছু বুঝায়, কিন্তু মূল যে কথাটা সেটা হলো হিকমা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হামিদা, তার উন্নত চরিত্র, তার উদারতা, তার ভালোবাসা, তার দাওয়াতের পদ্ধতি, এটাই হিকমার অন্তর্ভুক্ত। আর একটা হিকমত হতে পারে যে দাওয়াত আপনি যাকে দিচ্ছেন তার আকল অনুযায়ী দাওয়াতটা পেশ করবেন। আপনি যে যা বোঝে না আন্দাজে তা বুঝাইতে যাবেন না, তাহলে বেকার হবে, সে বুঝবেই না। তবে সব থেকে বড় কথা হলো মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। আর হিকমতটা রাসূল যেভাবে অনুসরণ করেছেন সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার মনটাকে, হৃদয়টাকে, কলিজাটাকে নরম করে দিয়েছেন। তাই যারাই আপনার কাছে আসে একেবারে লেগে যায়। সুবহানাল্লাহ। আর যদি আপনার দিলটা কঠিন হতো তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত। দাওয়াত দিবেন আপনি মানুষকে উত্তম ভাষায় ধমক দিয়ে নয়, তর্জন গর্জন করে নয়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও আর দ্বীনের দাওয়াত দাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, এর নরম ভাষায় কথা কইও। প্রেসিডেন্ট তো নরম ভাষায় কথা কইও। আল্লাহ শিখাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি? আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বাপ।
গোটা মিল্লাতের, মুসলিম মিল্লাতের বাপ তো বটেই। আল্লাহ তাআলা তাকে বলেছেন ইন্নী জাইলু কালিন নাসে ইমামা, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানালাম, নেতা বানালাম। সুবহানাল্লাহ। তিনি তার পিতাকে বলছেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, আমার কাছে এমন ইলম আসছে যা আপনার কাছে আসে নাই। ফাত্তাবিউনি আহাদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সহজ রাস্তা বলে দেব, আমার কাছে এমন ইলম আছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন। কোথায় ছিলেন? দুইজনে স্বপ্ন দেখলো। তারা ইউসুফ আলাইহিস সালামকে ভালো লোক মনে করেছে। কোন নবীর কপালে লেখা ছিল না যে উনি নবী। আর কোন ফেরেশতা কোন নবীকে এসে বলেন নাই আমি আল্লাহর জিবরাইল, এই হলো তোমাদের নবী, দিয়ে গেলাম, এর ইত্তেবা করো। এরকম হয়েছে নাকি? হয় নাই। তাহলে নবী চিনবে কি করে? নবীর আখলাক দিয়ে, চরিত্র দিয়ে। জেলখানার কয়েদিরা ইউসুফ আলাইহিস সালামকে চিনে ফেলেছেন, উনি আমাদের মতো সাধারণ মানুষ নন, নিশ্চয়ই তার মধ্যে অসাধারণ কোনো গুণাবলী আছে। যে স্বপ্ন আমরা দেখছি এর তাবির উনিই করতে পারবেন। এখন তাবির যখন জানতে আসলো, ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন যে এই লোক দুইটা তো আমার কাছে ঠেকা। এখন এই ঠেকাকে সামনে রেখে দাওয়াত দেওয়া দরকার। তিনি বললেন, হ্যাঁ, তোমরা যে স্বপ্ন দেখেছো এই তাবির আমি তোমাদের বলবো, তার আগে আমি তোমাদেরকে জানাতে চাই যে এই তাবির আমি শিখলাম কোত্থেকে, জানলাম কোত্থেকে। তিনি তখন তার রবের ব্যাখ্যা দিলেন আর বললেন, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, অসংখ্য রবের দাসত্ব কবুল করা ভালো না এক পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব কবুল করা ভালো? কোনটা? তো আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতগুলি নবীরা এইভাবে পেশ করেছেন, মানুষের কাছে ধমক দিয়ে নয়, তর্জন দিয়ে নয়, গর্জন দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে দাওয়াত পেশ করেছেন। আজ আমার যুবক ছেলেরা আমার কথা শোনে না, আমি পিতা, আমার সন্তান আমার কথা শোনে না। এই অবস্থা সকলের কিনা বলো? আমাকে দিয়ে একটা দৃষ্টান্ত দিলাম, এমন হতভাগ্য আমি হই নেই যে আমার ছেলেরা আমার কথা শোনে না। আমি একটা দৃষ্টান্ত দিলাম সকলকে। অনেক পিতা এখানে আছেন, সন্তানের কথা শোনেন, আছে না? বউতে কথা শোনে না, মেয়েতে কথা শোনে না, আছে না এমন? এই যে কথা শোনে না, তার পেছনেও আপনার অবহেলা এবং অবজ্ঞা আছে। আপনার অবহেলা এবং অবজ্ঞা কাজ করে আপনার অজান্তে, আপনি জানেন না। আপনি এও খবর রাখেন না আপনার ছেলে কোথায় যায়, আপনি এও খবর রাখেন না আপনার মেয়ে কোচিং করার নাম করে কোথায় যায়, আপনি এটাও জানেন না কম্পিউটার ব্রাউজিং করার জন্য সাইবার ক্যাফেতে গিয়ে আপনার সন্তান কি দেখে। সংস্কৃতির নাম শুনে ছেলেরা দৌড়ায়। সংস্কৃতি 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 মানে কি? সংস্কৃতি মানে হল ঢোল, ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, ফিটার, সারেগামা, পাতানিসা, বাবা নানু, মামু গালু। সংস্কৃতিও বোঝে নাই কারে কয় সংস্কৃতি। আরে কপাল পড়া মুসলমান। সংস্কৃতি কি? সংস্কৃতি এটা আরবিতে বলা হয় সাকাফা, বাংলায় বলা হয় সংস্কৃতি, ইংরেজিতে বলা হয় কালচার। কালচারটা এখন আর কালচার নাই, এটা এখন ক্যান্সার হয়ে গেছে। সংস্কৃতি মানে হচ্ছে ওপেন কনসার্ট। সংস্কৃতির মানে হচ্ছে এখন তারা এই সংস্কৃতি কোথায় নিয়ে যেতে চাচ্ছে, তারা ঘোষণা করেছে বাংলাদেশের প্রত্যেকটি বিল্ডিং এর ছাদ হবে আমাদের ওপেন কনসার্টের কি
স্টেজ, ছাদে উঠে লাভাবে এখন আপনার মাথায় উঠে, কোথায় উঠছে চিন্তা করে। সংস্কৃতি ঢোল ডগর নয়, বাজনা নয়। সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে একটি জাতির আচার আচরণের বহিঃপ্রকাশ। সংস্কৃতি জীবনের বিশাল অঙ্গন। সংস্কৃতি বাদ দিয়ে কোন জাতি বাঁচতে পারে না। আমার সংস্কৃতি কি? হিন্দুরা তারা সকাল বেলায় তারা বলে যে আমি অতি প্রত্যুষে গাত্রোত্থান, ঘুমের নিদ্রা থেকে গাত্রোত্থান করে তারপরে প্রাতরাশ সেরে পানি দিয়ে প্রাক্ষলন করে প্রাতরাশ সেরে কর্মস্থলে গমন করিলাম। এটা ওর সংস্কৃতি। আর আমার সংস্কৃতি সবে সাদেকের পরে উজু করে ফজরের নামাজ পড়ে নাস্তা করে আল্লাহ হাফেজ বলে কর্মস্থলে গিয়ে কাজে যোগ দিলাম। এটা আমার সংস্কৃতি। একজন হিন্দু মারা গেলে পরে তার অন্ত্যেষ্টি ক্রিয়া হয়, তাকে দাহ করা হয়, পুড়িয়ে ভস্ম করা হয়, এটা তার সংস্কৃতি। আর আমার কেউ মারা গেলে গোসল দিয়া, কাপড় পরাইয়া, আতর দিয়া, গোলাপ দিয়ে কবর খুঁড়ে যত্ন করে কবরের মধ্যে রাখা হয়, এটা আমার সংস্কৃতি। একটা হিন্দু মেয়ে বিয়ে দেওয়ার সময় তার কপালে সিঁদুর লাগিয়ে ব্রাহ্মণরা মন্ত্র পড়ে 7 পাকে বেঁধে দেয়, এটা তার সংস্কৃতি। আর আমার সংস্কৃতি বরের মাথায় পাগড়ি পরাইয়া মেয়েটাকে সুন্দর করে সাজায়া বোরখা দিয়া ঢেকে তারপরে একজন মৌলানা সাহেবকে দিয়ে আক্ত করাইয়া সুন্নত অনুযায়ী, আল্লাহ নির্দেশ অনুযায়ী বিবাহ করিয়ে দেওয়া হয়, ওটা আমার সংস্কৃতি। এই সংস্কৃতি হলো মানুষের জীবনের বহিঃপ্রকাশ, আচার আচরণের বহিঃপ্রকাশ। সেখানে আমরা ভুল করেছি। আমার সংস্কৃতি হচ্ছে কোন জিনিসকে উদ্বোধন করব আল্লাহর নাম নিয়ে, এটা আমার সংস্কৃতি। অন্যদের সংস্কৃতি হচ্ছে কোন জিনিসকে উদ্বোধন করার জন্য মঙ্গল প্রদীপ জ্বালানো, উল্কি আঁকা, রাখি বন্ধন বাঁধা, এগুলি ওর সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে আমার কোনো সম্পর্ক নাই। সুতরাং সাংস্কৃতিক দিক থেকে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় চলে গেছে আপনি খোঁজও রাখেন না। তাহাজ্জুদ আপনি পড়েন ঠিকই, ফজরের নামাজও জামাতে গিয়ে পড়েন ঠিকই, আলেম ওলামাদেরকেও সম্মান করেন ঠিকই, কিন্তু আপনার ঘরে যে আগুন লেগেছে আপনি টের পান না। ইস ঘর কো আগ লাগি হে ইস ঘর কি চেরাগ সে। এ ঘরে আগুন লাগছে, এই ঘরের চেরাগ দিয়ে, বাইরের থেকে আগুন আসে নাই। আপনি সাবধান হন নাই, এই জন্য আপনার ছেলে আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে, আপনি টের পান নাই। আপনার অজান্তেই সব শেষ হয়ে গেছে। আপনার মোবাইল টেলিফোন দিয়ে আপনার মেয়েটা শেষ হয়ে গেছে। অবিবাহিতা এই মেয়েটি, তার হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, মোবাইলের কোনো দোষ না, কিন্তু আপনার কি কন্ট্রোল করা দরকার ছিল কোন বয়স পর্যন্ত হলে পরে, কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা থাকলে পরে এটা দেওয়া যায়, এবং এই মোবাইল দিয়ে কিভাবে সর্বনাশ হচ্ছে। মোবাইল টেলিফোনে, সেদিন এক ইমাম বক্তৃতা করতেছিল মসজিদে, যে মোবাইল টেলিফোনে একটা যুবক ছেলে, সে বিবাহ করে নাই, তো তার সাথে একটা মেয়ে টেলিফোনে কথাবার্তা বলছে। সে টেলিফোনের ডাকও ভিন্ন কায়দার। ওই ইমাম সাহেব খুতবায় বললেন, সে ডাকটা ছিল হ্যালো। তো ওই হ্যালো শুনে ছেলেটা পাগল হয়ে গেছে। দীর্ঘদিন এই আলাপচারিতার মধ্যে বলছে, আচ্ছা তোমার সাথে দেখা হলো না, তুমি আসো। তো একটা জায়গা ঠিক করেছে,
ছেলেটা যাইয়া দেখে সে মেয়ে তো না, কয়েক সন্তানের মা, কয় আমার মতো দুইটা পুরুষে কোলে নিয়ে চলতে পারে। এই যে সর্বনাশটা হলো মোবাইলের দ্বারা, ছেলে নষ্ট হলো, মেয়ে নষ্ট হলো। আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, ওয়াল্লাহি আমি আপনাকে বোঝার জন্য বলছি। আপনার ছেলে, আপনার মেয়ে এই টেলিফোন দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকা উচিত, নিয়ন্ত্রণ থাকা উচিত। মেয়ে তো বুঝতেছে না কার সাথে কথা বলতেছে। এক টিনএজার যারা, এই বয়সের একটা দোষ আছে, একের প্রতি অপরে আকৃষ্ট হওয়ার একটা প্রবণতা হয়। সেই প্রবণতার মধ্য দিয়ে এমন একটা ছেলের সাথে তার প্রেম হলো, দেখা গেল মেয়েটা বড় লোকের, কিন্তু সে প্রেম করেছে একটা রিক্সাওয়ালার সাথে, অথবা একটা ভ্যানওয়ালার সাথে, অথবা একটা রাস্তার ছেলের সাথে, অথবা কুফুতে মিলবে না। আপনি জিন্দিগিতে মরে গেলেও এই পর্যায়ে আপনার মেয়েকে দিলে, মেয়ের কাপড় তো ভালো, তার প্রসাধনী কিনে দেওয়ার পয়সাও তার নেয়। তাহলে এই ভালোবাসা তো ঠিকবে না, এই বিবাহ তো ঠিকবে না। আমি কিন্তু কাউকে ছোট করতেছি না, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আমি কাউকে ছোট করতেছি না, আমি শুধু পরিবেশটা বোঝাতে চেষ্টা করছি যে সাংস্কৃতিক দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার চোখের সামনে নীরব ঘাতক, ভেতরে ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। এই জন্য আপনার দাওয়াতটা হওয়া উচিত আপনার ঘরের থেকে। আপনার সন্তানকে আপনি দাওয়াত দেন। কিভাবে দিবেন? হযরতে লোকমানের মতো দেন। হযরতে লোকমান তার সন্তানকে দাওয়াত দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরতে লোকমান নবী না, রাসূল না, গোটা জাতিকে তিনি অ্যাড্রেস করেন নাই, তিনি অ্যাড্রেস করেছেন তার একটা সন্তানকে। এই অ্যাড্রেস, এই নসিহত আল্লাহর এত পছন্দ হলো, হযরতে লোকমানের নামে একটা সূরাই নাযিল করে দিলেন এবং তার নসিহতগুলিকে তিনি চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, তিনি বলতেই পারতেন ইয়া ইবনি, এটা আরবি গ্রামার অনুযায়ী মোটেই ভুল হইতো না যদি তিনি বলতেন ইয়া ইবনি, ও আমার বাচ্চা, ও আমার সন্তান, কিন্তু তা বলেন নাই। ইয়া ইবনিকে তিনি তাসগীর করেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। আপনার ছেলের নাম ধরেন আব্দুর রহমান, আব্দুর রহিম, তো এইসব নাম তো এখন কম রাখে। এখন নাম রাখে আকাশ হোসেন, বাতাস হোসেন, সাগর আলী, অক্সিজেন বেগম, কি সব আসিফ নাম। এখন আব্দুর রহমান, আব্দুল সত্তার ছেলের নাম রাখেন, ভালো ভালো নাম রাখেন। নাম ধরে, ও আমার কলিজার টুকরা বাবা, বাবা গো, এদিকে রসে আক্কা, রসে আক্কা বল, আদর করে ডাকলো। বাচ্চা কাছে আসলো, কপাল একটা চুমা দিল। বাবা, তুই যে নামাজ পড়তে যাস না, আমার মনে বড় কষ্ট লাগে বাবা। আমি প্রত্যেকদিন জামাতে যাই, তুই যাস না, আমার সাথে চল, আজকে জামাতে যাবি। ওর গর্দানে একটা চুমা দিলেন, কপালে একটা চুমা দিলেন। ও কিন্তু আপনাকে আজকে আর প্রত্যাখ্যান করতে পারবে না, বলবে আব্বু আজকে যেতে পারছি না, কালকে অবশ্যই আব্বা আপনার সাথে, তোমার সাথে আমি যাবই মসজিদে। বাপের এক চুমায় কাজ হয়ে গেছে। এই রকমের মাহফিলে 14 দিন মাহফিলে এসে যে কাজ না হবে, আপনার এক চুমায় সে কাম হয়ে যাবে।
উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, এটাই হলো হিকমা। আপনার মেয়েকে বলেন, মা, ও মা, তোমার বয়স তো এখন 6-7 না, তোমার বয়স তখন 14-15 হয়ে গেছে। মা, তুমি তো ওড়না ছাড়া চলতে পারো না। মা, তুমি মা ওড়না পরে চলো, রাস্তা যখন যাবে নেকাব পরে চলো, আল্লাহর হুকুম। মা, তুমি কি জানো এই যে অ্যাসিড পরে মেয়েদের মুখে জীবনটা নষ্ট হয়ে যায়, সৌন্দর্য প্রদর্শনী করে রাস্তায় বেড়ায়। অক্সিজেন বেগমকে দেখছে বল্টু মিয়া, SMS করছে, প্রেম নিবেদন করেছে, ও প্রত্যাখ্যান করেছে। এরে জেদে ধরলো, প্রেম করবা না আমার সাথে, আমারে বিয়ে করবি না, কাউরে বিয়ে করতে দেব না। রাস্তায় পাইলো কোন এক সিপা সুপায়, বাস মারি দিল এক বোতল চেহারার উপরে, গেল চেহারা জ্বলে পড়ে ভস্ম হয়ে গেল, চিরজীবনের জন্য বিয়ে টিয়া সব শেষ। হয় না এরকম? আপনি বুঝান মা, কোন বোরখা পরা মেয়ের মুখে অ্যাসিড পড়ে না, কারণ কেউ দেখেও না, আকর্ষণ সৃষ্টি হয় না। এই যত মার্কেট আছে, মার্কেটগুলিতে মেয়ে লোকেরা যখন যায়, যে মেয়েটা বোরখা পরে যায়, নেকাব পরে যায়, সেলসম্যানরা বলে, খালাম্মা, সাসিয়াম্মা বসেন। তো খালাম্মা চাচিয়াম্মা যখন বলল, তখন মর্যাদা বাড়লো না? খারাপ চোখে আর তাকাইতে পারবে? আলহামদুলিল্লাহ। আল্লাহর আইন যেখানে মানবেন সেখানেই শান্তি। কিন্তু আপনি তা করেন নাই। আপনি কিভাবে গেলেন? মাথার চুলগুলো ছাড়া, তারপরে রূপচর্চা করেছেন, কাপড় চোপড় এমন ভাবে পরেছেন যা খুবই লজ্জাজনক। তা আপনি যখনই দোকানে ঢুকবেন, সেলসম্যান একটা কায়দার হাসি দিয়ে বলবে, ভাবি, আপা, বসেন বসেন বসেন। এরপরে শাড়ি একটা বার করলো, এই শাড়িটা আপনার পরলে যা মানাবে না। আরে শয়তান, ওরে মানাবে কিসে? তা তুই বলতে কি, ওর স্বামী বলবে। এখন দোকানদার কোন শাড়ি পরবে, মানাইবে আপনারে, সেইটা যদি বলে সেলসম্যান, তাহলে কি আপনার ইজ্জত থাকলো? থাকলো না। আপনি পিতা, আপনার মেয়েকে আপনি বুঝান, মা, তুমি এরকম করে যেতে পারো না, তুমি মেয়ে, তুমি ঢেকে ঢুকে চলো, আল্লাহর হুকুম মানো। এভাবে যদি দাওয়াতটা দেন, তাহলে এই দাওয়াত তার কলিজার মধ্যে ধরবে। মা মা বলতে থাকেন, রাগ করবেন না। অনেক বাপ আছে ভুল করে, ছেলে পরীক্ষা ফেল করছে, কথাবার্তা বন্ধ করে দেয়, ভাত খাইতেও দেয় না। তো আপনার মেয়েকে আপনাকে বুঝাইতে হবে, মা মা বলে বলবেন এবং তাকে বুঝাবেন। তাহলে আপনার মেয়েটা পর্দানসীনা হবে, একটা ভালো জামাই পাবেন। আলহামদুলিল্লাহ বললেন। মেয়েকে এভাবে বুঝাবেন। তরুণরা হচ্ছে আমার জাতির সম্পদ। যুবকরা, তরুণ তরুণী, যুবক যুবতী আমার জাতীয় সম্পদ, আমার জাতির ব্যাকবোন। মেরুদণ্ড যদি সোজা থাকে, সোজা হয়ে হাঁটবেন, আর মেরুদণ্ড যদি ব্যথা থাকে, তাহলে কেমনে হাঁটবেন? হ্যাঁ, এরকম হাঁটবেন। হ্যাঁ, এরকম একেবারে কুজা। এক দাদা কুজা হয়ে গেছে, নাতি বলতেছে, দাদা বড়শিটা কিছু কত দিয়া? বুঝছেন তো? দাদা বুঝে ফেলেছে নাতির রসিকতা। দাদা বলছে, নাতি, বয়স আসলে তুমিও একটা মাগনা বাবা, পয়সা দিয়ে কেনা লাগবে না। মেরুদণ্ড
জাতির ব্যাকবোন হচ্ছে ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মকে ঢোল আর তবলার বিকট আওয়াজে এদের মন মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেওয়া হয়েছে। এদেরকে ইসলাম থেকে দূরে সরানো হয়েছে। এদেরকে বোঝানো হয়েছে আলেম ওলামা মানি হলো মৌলবাদী। সেখানে এদের কাছে যাইও না। এই যুবকদেরকে আপনাকে টার্গেট নিতে হবে, তরুণদেরকে কাছে নিতে হবে, তরুণদেরকে ভালোবাসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফিদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তরুণদের ব্যাপারে তোমরা সহৃদয় হবে। কে বলতেছেন? আল্লাহ রাসূল। তরুণ যুবক এদেরকে তোমরা ভালোবেসো, কারণ আল্লাহ তাআলা আমাকে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। ফাহালাফানি আশ-শাবাব, এই যুবকরাই দিন প্রতিষ্ঠার পথে আমাকে সাহায্য করেছে। ওয়া খালাফানি আশ-শুয়ুখ, আর সব বুড়োরা আমার সাথে বিরোধিতা করেছে। এখন দেখেন, রাসূলকে যারা সাহায্য করলো, সহযোগিতা করলো, তারা কারা? আম্মার, সুহাইব, বিলাল, ওমর, আবু বকর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জুবাইর ইবনুল আওয়াম, আলী, আব্দুর রহমান ইবনে আউফ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সব 40-এর নিচে বয়স। বয়স কত? নিচে 8.5, উপরে 36, বিলো 40। এরা সহযোগিতা করেছে। এদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা বিরোধিতা করেছে তারা কারা? সব 40 আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা, গোষ্ঠী সুদ্ধা সব বুড়ো। বুড়োরা বিরোধিতা করেছে, জওয়ানেরা আমার সহযোগিতা করেছে। ও সাহাবীরা, যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও। সুবহানাল্লাহ। আমি এই ওয়াজ আপনাদের কারো শুনাইছি। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক, চেহারা ছিল এত সুন্দর, কোন মজলিসে হাজির হলে সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের মধ্যে এক ফালি চাঁদও দিতে হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মজলিসে বক্তব্য রাখছিলেন, যুবক সাহাবী জারীর এক কোনায় দাঁড়ানো, বসার জায়গা পায় নাই। সকলের চোখ এড়াইছে, কিন্তু রাসূলের চোখ এড়ায় নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মোবারক খুলে ফিকে মারলেন জারীরের দিকে, বললেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর, তুমি আমার চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাইহি। হযরত জারীর রাসূলের চাদর বুকের সাথে জড়ায় ধরলেন আর বারবার চুমা খাইতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে বসতে পারি? আপনি আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যুবকদের প্রতি আপনারা দয়াদ্র হন। ছেলে পরীক্ষা ফেল করেছে, বাপেও কথা বলে না, মায়েও কথা বলে না। ছেলে 2-3 দিন মা বাপের এই অযত্ন, কথা বলে না ইত্যাদি দেখা
বন্ধুদের সাথে গিয়ে মিলিত হলো, বন্ধুরা তাকে ইন্ডিয়ান ফিল্ম দেখাইলো, তারপরে আরো কিছু খাওয়াইলো। আপনারা স্বামী স্ত্রী দুইজন ফেল করছে বলে ছেলেটার প্রতি মেয়েটার প্রতি অভিমান করলেন, রাগ করলেন, কথা বললেন না। আপনি তো ছেলেটাকে সর্বনাশ করে দিলেন, মেয়েটাকে ঘর ছাড়া করে দিলেন। উচিত ছিল ওর মাথায় হাত দিয়ে, বাবা ফেল তো মানুষই করে, গাধায় তো আর পরীক্ষা দেয়, পরীক্ষা তো মানুষই দেয়। একজনে শুনেছে, কয় ভাই আপনার ছেলে তো ফেল করছে, কয় আলহামদুলিল্লাহ। কয় ছেলে ফেল করলো তাও আলহামদুলিল্লাহ পাবো না, বলছে ফেল করবে তাও তো আমি বুঝি নেই, ফেল করতেও তার যোগ্যতা লাগে। তো বাবা তুই যে ফেল করছিস কোনো অসুবিধা নাই, আজকে বড় বোয়াল মাছ কিনে আনবো, খা, দুধ খা, কলা খা, আগামী বছর পরীক্ষা ভালো করবি ইনশাআল্লাহ। আমরা মা বাপ তোর জন্য দোয়া করব, তুই আগামী বছর ভালো পাস করবি। তাহলে ছেলেটার মনে যে কষ্ট ছিল, কষ্টটা থাকবে? তা আপনি তো ভুল করলেন, ভুল ট্রিটমেন্ট করলেন। লাগবে ইনজেকশন, আপনি করছেন অপারেশন। কাজী যুবকদের প্রতি আপনারা বিশেষভাবে আকৃষ্ট হন, তরুণদের প্রতি আকৃষ্ট হন, এদেরকে জায়গা করে দেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিসে এসেছে যে যখন তিনি দেখতেন মজলিসের ভিতরে কোন যুবক হেঁটে আসতেছে, তিনি বসা থেকে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ, বসা থেকে দাঁড়ায় যেতেন আর বলতেন মারহাবাম বিওসিয়্যতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের চলমান উপদেশ, চলমান উপদেশ, তোমাকে ওয়েলকাম করছি, মারহাবা, ওয়েলকাম। তোমার জন্য আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে ওসিয়ত করেছেন, আমারানা আন নাহফাজাল হাদিসা ওয়া নুওয়াসিলাকুম ফিল মাজালিস। রাসূল আমাদেরকে তার হাদিসগুলি সংরক্ষণ করতে বলেছেন, আর তোমাদের মতো যুবকদেরকে আমাদের মজলিসে জায়গা করে দিতে বলেছেন। আপনি যদি আপনার মজলিসে জায়গা করে না দেন, তাহলে ওর আবার আলাদা মজলিস আছে, জুয়ার আড্ডা আছে, সিনেমা হল আছে, ওপেন কনসার্ট আছে, সেই জায়গায় জায়গা হবে। সেই জন্য আপনার মজলিসে ওরে আপনি জায়গা করে দিবেন, সম্মান করবেন, ওরও একটা সম্মান আছে। তরুণদের প্রতি, যুবকদের প্রতি আকৃষ্ট করে দিনের পথে যদি তাদের দাওয়াত দেন, বৃদ্ধদের বুদ্ধি, সম্পদশালীদের অর্থ, আর যুবকদের শক্তি আর রক্ত, এই তিনটা জিনিস যদি একত্রিত হয়, ইসলামের বিজয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। যে অবস্থায় থাকি সেখানেই যখন আমি আল্লাহ দিয়ে করতে পারি, যখন আমাদের রক্ত হবে আপনি একাই দাঁড়ান, বাসের ড্রাইভারকে বলুন চলতে চলতে যেখানে মসজিদ দেখবা বাবা, বাসটা একটু থামায় দাও, আমরা নামাজ পড়ে আবার বাসে উঠবো। এরপরে আল্লাহ না করুন যদি অ্যাক্সিডেন্টে মৌত হয়, শাহাদাতের মৌত নসিব হয়ে যাবে। এমনি যানজটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়, কিন্তু 5 মিনিটের জন্য বাস থামাইয়া নামাজ পড়া যায় না। কাউকে না কাউকে সমাজ সংশোধনের দায়িত্ব নিতে হবে। আমরা যদি এই দায়িত্ব গ্রহণ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। 8টি বৈশিষ্ট্যের কয়টা বললাম? 4টা। খুব জরুরি না ভাই কথাগুলো? আলহামদুলিল্লাহ। আরো জরুরি
কথা সামনে আগামীকাল বলা হবে, যদি আল্লাহ তাআলা বলান। বলি আমিন। এখন মোনাজাত করব, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসে, এবং আগামীকাল হবে আখেরি মোনাজাত। এই মোনাজাতে শামিল হওয়ার জন্য সবাই ছুটে আসবেন আগের ভাগে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী সিলেটের এই ময়দানে তোমার দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও।